আসলে দেখেন, আমাদের দেশে পুরনো ধারার রাজনীতিতে এগুলো হচ্ছে ডিফারেন্ট টুলস। কারণ নতুন রাজনীতিতে, নতুন ধারা যেসব রাজনীতি দুনিয়াতে চলছে, এগুলোতে কিন্তু এই বস্তা পচা ওই জিনিসগুলো নাই। মিছিল করো, ভাঙচুর করো, ভায়োলেন্স করো, তারপরে এক দল আরেক দলকে ব্লেম গেম করো। তো এইগুলো কিন্তু, এগুলো থেকে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো যতদিন পর্যন্ত বের হয়ে আসতে পারবে না, ততদিন পর্যন্ত আমি বলবো যে সুস্থ রাজনীতিক ধারা যতদিন পর্যন্ত আসবে না, ততদিন পর্যন্ত এগুলো চলবে। মানে চাপ ক্রিয়েট করার জন্য কোন দলের উপরে বা সরকারের উপরে চাপ ক্রিয়েট করার জন্য এই যে মিছিল, মিটিং বা আন্দোলনের নামে জনগণের ভোগান্তি সৃষ্টি করা, এটা কিন্তু সঠিক পন্থা নয়। এখন আপনি যেটা বললেন যে আমরা দেখছি ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে আলোচনা চলছে, এবং এই যে আলোচনা চলছে, এটার ফলাফল কি হয়েছে জনগণও জানে না। ইভেন কি রাজনৈতিক দলগুলো এখনো এই ব্যাপারে কোনো সুনিশ্চিত আউটকাম বা রেজাল্ট, ফলাফল তারা জানতে পারেনি। আমার কথা হচ্ছে যে যখনই রাজনৈতিক দলগুলো রাস্তায় নেমে যাবে এবং আন্দোলনের নামে একজন আরেকজনের মুখোমুখি হবে, যুগপৎ আন্দোলন বলেন বা এমনি সাধারণ আন্দোলন বলেন, যেটাই বলেন, আমার কথা হচ্ছে যে এইভাবে যদি মুখোমুখি হয়ে যায় রাজনৈতিক দলগুলো রাস্তায়, তাহলে ক্ষতিগ্রস্ত কারা হবে? ক্ষতিগ্রস্ত হবে দেশ, ক্ষতিগ্রস্ত হবে এই রাজনৈতিক দলগুলি। আপনারা যদি পিছনের দিকে তাকায় দেখেন, সেই 2000 কততে 111 হলো, তখন আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলোর অসংযত আচরণের জন্য, রাজনৈতিক দলগুলোর সঠিক বিবেচনাহীন কর্মকাণ্ডের জন্য কি হয়েছে, এবং আলটিমেটলি সেই 111-এর মতো একটা পরিস্থিতির দিকে দেশকে নিয়ে যেতে হয়েছে, যেটার খেসারত জাতি এখনো দিয়ে বেড়াচ্ছে। তো সেজন্য আমার কথা হচ্ছে যে এগুলো একটা গণতান্ত্রিক দেশের জন্য কাম্য নয়। এবং আমি বলবো রাজনৈতিক দলগুলো এই যে আন্দোলনের নামে, ওরা এই যে জামাত ইসলামী আরো কয়েকটা দল নিয়ে তারা আন্দোলনের ঘোষণা দিছে, আবার এদিকে বিএনপিও হুঙ্কার দিতে যে আমরাও রাস্তায় নামবো। ফলে দাঁড়াচ্ছে কি, তার মানে মুখোমুখি হচ্ছেন আপনারা আবার রাস্তায় নেমে যাচ্ছেন, আলোচনার টেবিল থেকে রাস্তায় চলে যাচ্ছেন। এটা কিন্তু দেশ এবং জাতির জন্য একটা, যেখানে আমরা নির্বাচনের মাধ্যমে একটা সুষ্ঠু গণতন্ত্রের দিকে উত্তরণের পথে এগিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে এগোচ্ছিলাম, সেই সময় এই আলোচনার টেবিল থেকে উঠে গিয়ে রাস্তায় নেমে আবার আন্দোলনের ডাক দেয়া, এইটা কি সরকারের উপরে, এই অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে যে ওই বলে না একটা মরা বাঘের মতো, এটার দাঁতও নড়বড়ে হয়ে গেছে, পা নাই, এই নাই, তো ওই বাপুরাম সাপুরের মতো। তো এখন এইটার উপরে কি চাপ সৃষ্টি আপনারা করবেন? এটা আলটিমেটলি আমার কথা হচ্ছে যে নির্বাচনটা যে একটা প্রক্রিয়া শুরু হয়েছে, এটা বাধাগ্রস্ত হবে। গণতন্ত্র উত্তরণের যে প্রক্রিয়া, এটা বাধাগ্রস্ত হবে, দেশে ভোগান্তি হবে জনগণের, এবং দেশ একটা অনিশ্চয়তার দিকে এগিয়ে যাবে। এবং এতে আমাদের দেশের শত্রু যারা আমাদের দেশে অশান্তি সৃষ্টি করতে চায়, তারা এইটার সুযোগ নিয়ে ফায়দা লুটবে। ফেসিবাদ আবার এখানে তাদের দোসরদের মাধ্যমে এবং বিদেশি যে গোয়েন্দা সংস্থা আছে তাদের মাধ্যমে আমাদের এখানে জনগণ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজনের সৃষ্টির চেষ্টা করবে, এবং এতে আলটিমেটলি আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হবে, একটা অনিশ্চয়তার দিকে এগিয়ে যাবে। তো আমার কথা হচ্ছে যে আপনি যেটা বললেন সেটাই, আলোচনার টেবিলে যদি না, এখানে কি আপনার মনে হয় যে সরকারকে চাপ দিচ্ছে? তো সরকারের সাথে তো তাদের আলোচনা চলছে, এবং মানে সরকারের সাথে সরকারও তো তেমন, আমরা দেখেছি যে আগে কোনো বিক্ষোভ সমাবেশ হলে বা কোনো দাবি নিয়ে নামলে সেটা সরকারের সাথে সরকার সমঝোতার চেষ্টা করতো। তো এখানে সরকারও তো কিছু বলছে না। আপনাকে যেটা বললাম যে আমাদের দেশে ওই যে বস্তা বা রাজনীতি, তারা এটা হচ্ছে যে শো অফ, মানে শো অফ করতে চায়, শো অফ করতে যায় যে তাদের সাথে লোক আছে, রাস্তায় তাদের শক্তি আছে, এটা দিয়ে তারা শো অফ করতে চায়। কিন্তু আলটিমেটলি এইটা, আমি সব রাজনৈতিক দলগুলোর কথাই বলবো,
এই যে এইভাবে শো অফ করে তারা জোর করে কিছু আদায় করে নেওয়ার চেষ্টা করতেছে, এটা তো আমি আসলে ঠিক দেখি না। কারণ আলোচনার টেবিলে এইটা আমি বলবো যে ইভেন কি বিএনপিকেও বলবো, তারপর অন্যান্য দলগুলোকে বলবো, সাংঘর্ষিক হতে পারে। আলোচনা, সালিশ বিচার কখন হয়? আমরা আমাদের গ্রাম দেশে দেখে আসছি না ছোট থাকতে, সালিশ বিচার হয় যখন কোনো মতদ্বৈততা থাকে এবং মতের অমিল থাকে তখন। কিন্তু আমার কথা হচ্ছে যে যখন আলোচনা হবে তখন গিভ এন্ড টেক, কেউ একটু ছাড় দিতে হবে যে একটা সমঝোতায় পৌঁছার জন্য, একটা ইতিবাচক ফলাফল অর্জনের জন্য এখানে অংশগ্রহণকারী দলগুলোর ভিতরে কাউকে কিছুটা ছাড় দিতে হবে, দিয়ে তারপর একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে। কারণ এটা কখনো সম্ভব না, এটা হয় না যে সবার বিএনপির তাদের সবকিছু মানতে হবে বা জামাতও বিএনপি সবকিছু মানতে হবে, এরকম কখনো হবে না, এটা সম্ভব না। কিন্তু কিছুটা গিভ এন্ড টেক, ছাড় দিতে হবে দেশের কল্যাণের জন্য এবং জনগণের কল্যাণের জন্য। রাজনৈতিক দলগুলো একটা ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া উচিত এবং কিছুটা ছাড় দিয়ে তারা তাদের ভিতরে এখন যে চলমান আলোচনা আছে এখানেই তারা একটা সিদ্ধান্তে আসা উচিত। এই আলোচনার টেবিলে আমি বলবো সংযত আচরণ করা উচিত। এবং এইটা কিন্তু গণতান্ত্রিক না, যদিও এটা মিছিল মিটিং আন্দোলন করার অধিকার সবার আছে, কিন্তু আমার কথা হচ্ছে যেই পর্যায়ে আলোচনা চলছে এইখানে জিনিসটাকে সমাধান করা উচিত। এখানে তো নো হয়ে যায় নাই, ফুল স্টপ হয়ে যায় নাই, আলোচনা বন্ধ হয়ে যায় নাই। কাজেই এটা আমি বলবো দুপক্ষকে এটা কনসিডারেশনে এনে তারা একটা সমঝোতায় আসা উচিত। সমঝোতায় যদি এই আলোচনার টেবিলে না আসে, যদি রাস্তায় নেমে যায়, আমি বলবো যে এই দেশ ও জাতি একটা অনিশ্চয়তার পথে হাঁটবে এবং দেশে একটা অনিশ্চিত এবং পরিস্থিতি উদ্ভব হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে দাঁড়াবে।